একটা মানুষ এত বড় দোগলা কি করে হতে পারে? আজকের দিনে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে যে ইনফরমেশনটা এসছে বা যে স্টেটমেন্টটা এসছে সেটা কিন্তু খুবই ভয়াবহ এবং এটা ভারতের ভবিষ্যতের জন্য খুব খারাপ। 125% টেরিফ চাপিয়ে দিল, আবার সেটা রাতারাতি তুলেও নিল ভারতের সঙ্গে এই কনফ্লিক্টটা হওয়ার পর। একবারের আমেরিকার একটা ইলেকশনের কথা মনে পড়ে যাচ্ছে আজকে, যেই দিনকে কিন্তু আমাদের শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজি ট্রাম্পের হয়ে ব্যাট ধরেছিল আমেরিকায় গিয়ে, যেন ট্রাম্প কিছু ভোট এক্সট্রা পায়, কারণ ওখানে যারা এনআরআই ইন্ডিয়ানস রয়েছে তাদের কাছ থেকে যেন ভোটটা ট্রাম্প পায়। আজকে এর দোগলামি দেখলে আপনি হয়তো কোথাও না কোথাও সেই দিনটার জন্য আফসোস করেন অথবা হতবাক হন যে একটা মানুষ এত বড় দোগলা কি করে হতে পারে। হাল ফিলহালে যখন পাকিস্তানের সঙ্গে ওয়ার সিচুয়েশন চলছিল তখন কিন্তু দেখেছি আমেরিকা কিভাবে পাকিস্তান ও ইন্ডিয়াকে একই দাঁড়িপাল্লায় মাপকাঠি করে ইন্ডিয়ার সঙ্গে বিভিন্ন সম্পর্ক বা ব্যবসা না করার মতো একটা ইঙ্গিত দিয়েছিল। পরবর্তী দিনে যখন সেই জায়গাটাকে ইন্ডিয়া বুঝিয়ে দেয় যে আমরা ট্রাম্পের হস্তক্ষেপ মানছি না বা কাশ্মীর ইস্যু নিয়েও আমরা ট্রাম্পের কোনো হস্তক্ষেপ মানছি না, সেই ক্ষেত্রে কিন্তু আজকে ট্রাম্প একটা খুব বড় সড়ো অ্যানাউন্সমেন্ট করেছে। তো এত কিছু বলার পিছনে যে কারণটা সেই টপিকে আসি, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনারা জানেন কিনা জানি না, ডোনাল্ড ট্রাম্প কিন্তু কাতারে সফরে রয়েছে। সেখান থেকে একটা খুব বড় স্টেটমেন্ট করেছেন, সেটা হচ্ছে যে অ্যাপেলের সিইওকে সরাসরি বলা হয়েছে যেই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে লাগানোর কথা বলেছিল 2022 সালে যত সম্ভব, সেইটা কিন্তু না করতে, সেটা বরং ইউএসএতে করতে। এবার একটা কথা এই ট্রাম্প বাবাজিকে বলে রাখি, সেটা হচ্ছে দেখুন, আপনার দেশের অর্থনৈতিক সাপোর্ট বড়, আপনার দেশ আমার দেশের থেকে অনেক উন্নত, সব কিছুর দিক থেকে আমি মেনে নিলাম, কিন্তু পিছনের কিছু এরকম হিস্ট্রি আছে যেখানে দাঁড়িয়ে অ্যাপেলের মতন কোম্পানি তার ফোনে স্ক্রিন লাগানোর জন্য আপনার দেশের কোনো কন্ট্রাক্টর সেই কন্ট্রাক্ট নেয়নি। তার কারণ হচ্ছে আপনাদের লেবার শর্টেজ প্রবলেম। লেবার শর্টেজ যে জিনিসটা সেটা কিন্তু পূরণ করতে পারে চায়না এবং ভারতবর্ষের মতন বড় ইকোনমিক দেশ, যেখানে প্রচুর পরিমাণে লেবার রয়েছে এবং যেখানে মানে সত্যিকারের একটা আপনি যখন প্ল্যান্ট তৈরি করছেন তখন প্রয়োজন থাকে আপনার দুটো জিনিসের, সেটা হচ্ছে সঠিক লেবার, সঠিক টাকার বিনিময়। যে এই জিনিসটা কিন্তু সব থেকে বড়, যেটা ইউএসএতে কোনো দিনও সম্ভব না। সেটা হয়তো ট্রাম্প বাবাজি ভুলে গেছে। পিছনের একটা হিস্ট্রি যেটা বললাম, একটা সময় যখন অ্যাপেল তার স্ক্রিন ইউএসএতে কোথাও লাগাতে পারছিল না, তখন কিন্তু সেই কন্ট্রাক্ট দেওয়া হয় চায়নাকে। চায়না কিন্তু সেটা রাতারাতি করিয়ে দেয়, প্রায় 8,000 লেবার জোগাড় করে কিন্তু সেই কাজকে কমপ্লিট করে, যেটা ভারতবর্ষও পারে। হ্যাঁ, আমি মানছি 8,000 না পারুক, 6,000 পারবে, কিংবা 8-এর জায়গায় 16 পারবে, কিন্তু ইউএসএ সেটা কোনোদিনও পারবে না। তো ট্রাম্প বাবুজিকে বলার যে আপনি যে শত্রুতা করতে চাইছেন, আপনি যে বিরোধিতা করতে চাইছেন, আপনি যে ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে দিতে চাইছেন, সেটা বুঝতে কারোর বাকি নেই। কিন্তু আমাদের দেশের সরকারকেও একটা প্রশ্ন করা দরকার যে আপনি কি কোনোদিন এনার হয়ে ব্যাট ধরেছিলেন? সেই দিনটা আপনার মনে পড়ে? যেই দিন আপনি এনার হয়ে ব্যাট ধরেছিলেন তখন অনেক ভারতবাসী, অনেক বিরোধী দলই বলেছিল যে ট্রাম্প আমাদের কোনোদিনও বন্ধু নয়, আমেরিকা আমাদের কোনোদিনও বন্ধু নয়। দেখুন, বিরোধীর সব কথা ফেলে দেওয়া যায় না। তো আজকে কিন্তু সেটা প্রমাণিত হলো, কারণ ইনি হচ্ছে একজন বিজনেসম্যান মাইন্ডের লোক। তিনি কিন্তু যে কোনো দেশকে হারিয়ে নিজে ওপরে উঠতে বেশি ভালোবাসে, তো সেটাই কিন্তু করছে। চায়নার সঙ্গে কি করলো, চায়নাকে একটা 125% টেরিফ চাপিয়ে দিল, আবার সেটা রাতারাতি তুলেও নিল ভারতের সঙ্গে এই কনফ্লিক্টটা হওয়ার পর। তো এরকমই বলার আছে যে ট্রাম্পকে কোনোদিনও বিশ্বাস করবে না ভারত সরকারের কাছে, এটা আবেদন। আর ট্রাম্পকে বিশ্বাস করার মতন বর্তমান পরিস্থিতি মনে হয় না ভারত সরকারও এত বড় বোকা যে এই সময় দাঁড়িয়ে আর কোনোদিনও ট্রাম্পকে বিশ্বাস করবে। এর থেকে আমার মনে হয় যে আমেরিকার যারা পুরনো যারা প্রেসিডেন্ট ছিলেন তারা মনে হয় অনেক ভালো ছিলেন, কিন্তু আমাদের ভালো খারাপ দেখে লাভ নেই। আমাদের লাভ আছে হচ্ছে নিজের দেশে কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে। আমার মনে হয় এই মুহূর্তে সরাসরি অ্যাপেলের সিইওর সঙ্গে বড়সড় একটা বৈঠক করার দরকার আছে, যেখানে অ্যাপেলকে যেই হোক করে ইন্ডিয়ায় প্ল্যান্ট লাগানোর জন্য মানানোর প্রয়োজন রয়েছে। সেটা যেই কষ্টেই হোক না কেন, তার জন্য যদি ট্যাক্স ফ্রি করতে হয় ট্যাক্স ফ্রি করুন, কিন্তু অ্যাপেলকে ইন্ডিয়াতে নিয়ে আসুন। তো এটাই হচ্ছে ভারত সরকারের কাছে বলার ছিল, আর ট্রাম্প বাবাজিকেও এই মেসেজটা পৌঁছানোর ছিল। আমি জানি হয়তো বাংলার ভিডিও ট্রাম্পের কাছে পৌঁছাবে না, কিন্তু কোনো না কোনো ভাষাতে অবশ্যই তার কাছে পৌঁছাবে, বা আমার ভিডিও না হোক অন্য কারোর না কারোর ভিডিও পৌঁছাবে। তো প্রতিটা ইন্ডিয়ার প্রতিটা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ট্রেন্ডিং টপিক বা এই ধরনের কথাবার্তা বলে থাকি, এই ধরনের বিষয়কে আলোচনা করে থাকি, তাদের কিন্তু সবার তরফ থেকে একটা এরকম মেসেজ যাওয়া উচিত, এরকম ভিডিও আপলোড করা উচিত, যেখানে ট্রাম্পকে বুঝিয়ে দেওয়া উচিত যে ভারতবর্ষ কিন্তু ট্রাম্পকে ভয় করে না, ভয় পায় না, ভয় করে চলছে না।
ট্রাম্প যেটা মনে করছে সেটা করবে, আমরা যেটা মনে করছি সেটা আমরা করব, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আর ইনি জোকার ছিল, জোকারই থাকবে। চ্যানেলটা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। এরকম ইনফরমেশন ভিডিও আপনার সামনে তুলে ধরবো, যে কোনো ট্রেন্ডিংয়ে থাকা টপিক আপনার সামনে তুলে ধরবো বিস্তারিত, সম্পূর্ণ হিস্ট্রি এবং তার জিওগ্রাফি নিয়ে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আর আপনার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন যেন চ্যানেলটা তাড়াতাড়ি করে গ্রো করে। জয় হিন্দ।